2025 শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নাটক দেখা হবে মন্দিরে। পরিচালনা এস.এম. রুমি, আমার বন্ধু মানুষ। আজকে এখানে এই আলোচনা সভার মধ্যমণি, যিনি ইতিমধ্যে আমি যখন আসি তখন আমি আলমগীরের অনেক বক্তব্য শুনেছি, শহরের অনেক সমস্যা নিয়ে এই কথা বলেছে, যে আমাদের আবু জাফর বাবুল ভাই, যিনি একজন শিল্পপতি, দানশীল ব্যক্তিত্ব এবং আমাদের খুব প্রিয় লোক, কাছের মানুষ, তাকে অভিবাদন জানাই। মঞ্চে উপবিষ্ট আমাদের নাট্য জগতের একজন নাট্য জগতের একজন দারুণ পৃষ্ঠপোষক জনাব শামসুল হক সোহেল, এবং মঞ্চে উপবিষ্ট আমার খুব স্নেহের এবং যিনি মানুষের পাশে দুর্দিনে দাঁড়ান এবং সাবলীলভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দলের একজন সক্রিয় নেতা হিসাবে যিনি মাঠে খুব সক্রিয় ভূমিকা পালন করছেন, সেই আমাদের, আমি তাকে শুধু রনি বলি, কিন্তু আমার পালনটা মশিউর রহমান রনি, ছাত্র নেতা এবং আমার মঞ্চ উপবিষ্ট আমি জেলা পূজা উদযাপন সভাপতি প্রদীপ কুমার সরকার এবং বাংলাদেশ পূজা ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সাধারণ সম্পাদক দুলাল দাস এবং আমাদের জেলার সহসভাপতি তিলকতমা দাস সহ আমাদের বাবুরাইল এবং নিতাইগঞ্জের থেকে অনেক হিন্দু মা বোনেরা যারা এখানে এই নাটকটা দেখতে আসছেন এবং মুসলিম ভাইয়েরা যারা আসছেন, বোনেরা যারা আসছেন, সবাইকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি কথা বেশি বাড়াবো না, আমাকে সংক্ষিপ্ত বলার জন্য বলছে, তো আমি শুধু এইটুকু বলি যে সাংস্কৃতিক জগৎ, একটা দেশের স্বাধীনতা যে কোনো সময় অর্জন করা যায়, কিন্তু এই নাটক বা সংস্কৃতি এটা কিন্তু অর্জন করতে হয়। বাংলাদেশে এটার খুব অভাব, এবং সাংস্কৃতিক বিপ্লব না হলে একটা জাতি বর্বর থাকে, উন্নতি লাভ করতে পারে না। অনেক সীমিত পরিসরে, অনেক অসুবিধার মধ্যেও নারায়ণগঞ্জে এস.এম. রমি সাহেব, সে কিন্তু তার এই কর্মকাণ্ডটা চালিয়ে যাচ্ছে, কিন্তু সব কিছু মিলে সে যেভাবে কষ্ট করে, এবং আলমগীর সহ তারা পুরো নাট্য দলটা যেভাবে কষ্ট করে, আমি তাদের রিহার্সেলও দেখেছি, অনেক কষ্ট করে তারা এই জায়গাটায়, আজকের এই ফাইনাল জায়গাটা এসেছে। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি, এবং সেই সাথে সাথে কালচারালি নারায়ণগঞ্জ যাতে পিছিয়ে না থাকে, আমি বাবুল ভাইকে অনুরোধ করব যে আপনি বেশি বেশি এই ধরনের অনুষ্ঠানকে উৎসাহিত করে নারায়ণগঞ্জের শিল্প জগৎকে এবং সাংস্কৃতিক জগৎকে উন্নতির জন্য আপনার ভূমিকা অনস্বীকার্য। এই মুহূর্তে আমি এটা ব্যক্তিগতভাবে আমার অভিমত, এবং এস.এম. রুমি সহ তার নাট্য দলের যেসব সহকর্মীরা আছে তারা যা করছে, ইতিমধ্যে শহরের অনেক বিষয় নিয়ে আলাপ হচ্ছে, আমি আর সেসব জায়গায় গেলাম না। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং শুভ সন্ধ্যার আবার শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।